সুপ্রিয় দর্শক শ্রোতা, ইরান, লেবানন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির মধ্যেও আমেরিকার অবৈধ সন্তান ইসরায়েলের 15 সেনা হত্যা করেছে লেবানন। অন্যদিকে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির সময় বৃদ্ধি করার ঘোষণা করেছে এবং ইরান উত্তেজনা বাড়িয়ে তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে নতুন ভাষণের ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছে এবং বর্তমান পরিস্থিতিতে কোনো আলোচনার অংশ নেওয়ার সম্ভব নয় বলে ইরান ঘোষণা করেছে। কি মনে হয়, ইরান যুক্তরাষ্ট্রের সাথে কি আলোচনা চালিয়ে যাওয়া উচিত? এই সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান এবং শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। হরমুজ প্রণালীতে ইরানের নতুন কৌশল, 500 কিলোমিটার অপারেশনাল অর্ধচন্দ্র ঘোষণা। আর বিস্তারিত জানিয়ে দেব। তাইওয়ান ইস্যু সামলানো না গেলে চীন যুক্তরাষ্ট্র সংঘাতে জড়াতে পারে, ট্রাম্পকে হুঁশিয়ারি চীনের। এদিকে মার্কিন অবরোধ মোকাবেলায় ইরানের নতুন তুরুপের তাস। ইউক্রেনের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা, রাশিয়ার নিহত 6। ইরান ইস্যুতে ধৈর্য হারাচ্ছেন এবার ট্রাম্প। ওমান উপকূলে হামলায় ডুবে গেছে ভারতীয় জাহাজ। বিশ্বাসঘাতকতার হুঁশিয়ারি দিল ইরান, কারা সেই বিশ্বাসঘাতক? এবং সর্বশেষে জানিয়ে দেব, যুক্তরাষ্ট্র এবং ইরান বাহিনীর পাল্টাপাল্টি হামলায় আবারও সংঘাত শুরুর শঙ্কা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। হরমুজ প্রণালীতে ইরানের নতুন কৌশল, 500 কিলোমিটার অপারেশনাল অর্ধচন্দ্র ঘোষণা। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনীর হরমুজ প্রণালীতে নিজেদের সামরিক এবং কৌশলগত নিয়ন্ত্রণ আর সম্প্রসারণ ঘোষণা দিয়েছে। সেই সাথে সতর্ক করে দিয়েছে দেশের আঞ্চলিক জলসীমা বা জাতীয় স্বার্থের কোনো লঙ্ঘন করতে দেবে না। আইআরজিসির নৌবাহিনীর রাজনৈতিক উপপ্রধান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ আখরাজাদে বলেছেন, ইরান এখন জাস্ক এবং সিরিক উপকূল থেকে কেশম দ্বীপ এবং গ্রেটার ওবন তুনব দ্বীপের বাইরের এলাকাও হরমুজ প্রণালীর কৌশলগত অংশ হিসেবে দেখছে। তার ভাষা, আগে প্রণালীর কার্যকরী পরিসর ছিল মাত্র 20 থেকে 30 মাইল, বর্তমানে তা বেড়ে 200 থেকে 300 মাইল বা 500 কিলোমিটার জুড়ে বিস্তৃত অপারেশন অর্ধচন্দ্র অঞ্চলে পরিণত হয়েছে। তিনি আরো বলেন, ইরানের সশস্ত্র বাহিনী পুরো অঞ্চল নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং দেশের জলসীমা বা জাতীয় স্বার্থে কোনো ধরনের অনুপ্রবেশ সহ্য করা হবে না। আইআরজিসি জানিয়েছে, হরমুজ প্রণালীতে নিরাপদ চলাচলের জন্য ইরান নির্ধারিত একটি বিশেষ করিডোর ব্যবহার করতে হবে। নির্ধারিত পথ থেকে সরে গেলে সংশ্লিষ্ট জাহাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে তারা। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার পর থেকেই তারা হরমুজ প্রণালীতে আরো কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে। বিশ্বের প্রায় 1/5 তেল, গ্যাস ওই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ফলে এখানকার যে কোনো উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলতে পারে। সাম্প্রতিক সময় মার্কিন যুদ্ধ জাহাজ কৌশলগত এবং ওই জলপথের উপর ইরান নিয়ন্ত্রণ ভাঙিয়ে মরিয়া প্রচেষ্টা ইরানি জলসীমার কাছে যাওয়ার চেষ্টা করে ইরানের প্রত্যক্ষ গোলাবর্ষণ তারা প্রতিহত হয়েছে। তাইওয়ান ইস্যু সামলানো না গেলে চীন যুক্তরাষ্ট্র সংঘাতে জড়াতে পারে, ট্রাম্পকে হুঁশিয়ারি শির। তাইওয়ান ইস্যুতে বিদ্যমান বিরোধ ঠিকমতো সামলানো না গেলে চীন এবং যুক্তরাষ্ট্র সংঘাতে জড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিসিটিভি জানিয়েছে, বেইজিং এর গ্রেট হল দ্য পিপলস অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চীনা প্রেসিডেন্ট একথা বলেন। স্বশাসিত তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে বারবার দাবি করে আসছে চীন। এ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির দীর্ঘদিনের বিরোধ রয়েছে, কেননা তাইওয়ানের সঙ্গে অস্ত্রের মাধ্যমে যোগানদাতা হচ্ছে ওয়াশিংটন। বিশ্বের দুদেশ অর্থনীতির নেতাদের দুদিনের ওই শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। এ সময় চীনা প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের সঙ্গে ইতিবাচক বাণিজ্য আলোচনার প্রশংসা করেন। মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে যুক্তরাষ্ট্র জনপ্রিয়তা কমিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই পরিস্থিতিতে চীনের মতো প্রধান কৌশলগত প্রতিনিধি দেশ ট্রাম্পের ওই সফর বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্র রয়েছে। সর্বশেষ 2017 সালে নিজের প্রথম মেয়াদে বেইজিং এ সফরে গিয়েছিলেন ট্রাম্প গেট হল অব দ্য পিপলস এ পৌঁছালে শি জিনপিং তাকে স্বাগত জানান। এই সময় ট্রাম্পকে গার্ড অফ অনার দেওয়া হয়। শিশুরা ফুল আর চীন যুক্তরাষ্ট্রকে পতাকা নিয়ে অতিথিকে বরণ করে নেয়। পরে শুরু হয় বৈঠক। মার্কিন অবরোধ মোকাবেলা, ইরানের নতুন তুরুপের তাস। তেহরান ইসলামাবাদের মধ্যকার দীর্ঘদিনের স্তরের বাণিজ্যিক সম্পর্ক এখন এক নতুন মোড় নিতে শুরু করেছে। পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন নৌবাহিনীর ক্রমবর্ধমান চাপ এবং সমুদ্রপথে পণ্য পরিবহনে বাধার মুখে পড়ে বিকল্প হিসেবে পাকিস্তানি স্থলপথ ব্যবহারের দিকে ঝুঁকেছে ইরান। বিশেষ করে গত সপ্তাহ ধরে চলমান মার্কিন অবরোধের ফলে ইরানের সামুদ্রিক বাণিজ্য মারাত্মকভাবে ব্যাহত হয় ও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাকিস্তানি বাণিজ্য মন্ত্রণালয় একটি সাম্প্রতিক
বিশেষ রেগুলেটরি অর্ডার জারি করেছে, যেখানে তৃতীয় দেশ থেকে পাকিস্তানি ভূখণ্ড ব্যবহার করে ইরানে পণ্য পাঠানোর জন্য 9টি ট্রানজিট রুট নির্ধারণ করা হয়েছে। করাচি, পোর্ট কাসিম এবং গোয়াদর বন্দর ওই রুটগুলোর সরাসরি ইরানের গাবত এবং তাপ্তান সীমান্ত পয়েন্টের সাথে যুক্ত করবে। বিশ্লেষকরা মনে করছেন, প্রায় 2 দশক ধরে ঝুলে থাকা ওই প্রকল্পে হঠাৎ কার্যকর হওয়ার পেছনে বর্তমান ভূরাজনৈতিক অস্থিরতা বড় ভূমিকা পালন করছে। সমুদ্রপথে যুদ্ধকালীন ঝুঁকির কারণে বিমার প্রিমিয়াম কয়েক গুণ বেড়ে যাওয়ায় অনেক জাহাজ কোম্পানি ইরান অভিমুখে যাত্রা শুরু করেছে। ইউক্রেনের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা, রাশিয়ার নিহত 6। ইউক্রেন জুড়ে রুশ ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 6 জন নিহত হয়েছেন। কিয়েভ, ওডেসা, লভিভ সহ দেশটির গুরুত্বপূর্ণ শহরগুলোর বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে রাতভর হামলা চালানো হয়। জবাবে রাশিয়ার অভ্যন্তরীণ বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। বুধবার স্থানীয় সময় সকাল থেকে ইউক্রেনের আকাশ সীমায় তাণ্ডব লীলা চালায় রাশিয়ার ড্রোন এবং ক্ষেপণাস্ত্র। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, ওডেসা, লভিভ, কিয়েভ সহ বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ শহরে ব্যাপক ড্রোন হামলা চালায় রুশ। এসব হামলায় কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দাবি কিয়েভের। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে জ্বালানি, রেল যোগাযোগ ব্যবস্থা। যদিও রাশিয়ার দাবি হামলা চালানো হয়েছিল ইউক্রেনের সেনা অবস্থান লক্ষ্য করে। রুশ হামলার জবাবে রাশিয়ার অভ্যন্তরে ব্যাপক ড্রোন অভিযান চালিয়েছে ইউক্রেন। ওয়ারবাগের একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কারখানায় হামলার খবর পাওয়া গিয়েছে। মস্কোর দাবি, রাত বা তালাক, বেলগরদ, বিয়ানস্ক, কুরস্ক বিভিন্ন অঞ্চলে প্রায় 300 ইউক্রেনের ড্রোন ভূপাতিত করেছে। এর মধ্যে সীমান্তবর্তী বেলগরদ এবং রিয়ানস্ক অঞ্চলে গভর্নররা পদত্যাগ করেছেন। সেখানে নতুন ভারপ্রাপ্ত গভর্নর নিয়োগ পেয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিকে রাশিয়ার ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার মুখে নিজের আকাশসীমা নিরাপত্তা নিশ্চিত করতে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে ন্যাটো সদস্য দেশ পোল্যান্ড। রাশিয়ার হামলার পরই বেলারুশ সামরিক বাহিনী তাদের যুদ্ধবিমান মোতায়েন করে। ইরান ইস্যুতে ধৈর্য হারাচ্ছেন ট্রাম্প। বেইজিং এ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে এক রুদ্ধতর বৈঠকের পর ইরান ইস্যুতে নিজের কঠোর অবস্থানের কথা জানান দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকার ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, ইরান প্রশ্নে তিনি ক্রমশ ধৈর্য হারাচ্ছেন এবং তেহরানকে দ্রুত একটি চুক্তিতে আসতে হবে। ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে স্থবির হয়ে পড়া আলোচনার মাঝেই এই মন্তব্য করলেন তিনি। ট্রাম্পের মতে, ইরান যদি তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ হস্তান্তর না করে তবে আলোচনার পথ আরো সংকীর্ণ হয়ে পড়বে। যদিও তিনি এই মজুদ হস্তান্তরকে বড় কোনো কৌশলগত বিষয়ের চেয়ে গরুর জনসংখ্যায় হিসেবে বিশেষ গুরুত্ব দিচ্ছেন, তবুও নিরাপত্তার খাতিরে এটি ওয়াশিংটন নিয়ন্ত্রণে থাকা জরুরি বলে তিনি মনে করেন। এদিকে মধ্যপ্রাচ্যের জলসীমা নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ওমান উপকূলের কাছে একটি পণ্যবাহী কার্গো জাহাজকে রহস্যজনক বিস্ফোরণে ডুবে যাওয়ার পর ওই অস্থিরতা আরো বেড়েছে। ব্রিটিশ নিরাপত্তা সংস্থাগুলোর দাবি, জাহাজটিতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়ে থাকতে পারে। এ সময় আরব আমিরাতের ফুজাইরা বন্দরের কাছ থেকে একটি বাণিজ্যিক জাহাজ ইরানি বাহিনীর নিয়ন্ত্রণ নেওয়ার খবর আন্তর্জাতিক মহলে উদ্বেগের সৃষ্টি করেছে। ওমান উপকূলে হামলায় ডুবে গেছে ভারতীয় জাহাজ। ওমান উপকূলে অজ্ঞাত হামলায় একটি ভারতীয় মালবাহী জাহাজ ডুবে গেছে বলে জানিয়েছে সামুদ্রিক নিরাপত্তা পর্যবেক্ষক প্রতিষ্ঠান ভ্যানগার্ড। প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী 14 জন নাবিক বহনকারী জাহাজটির নাম MDM আজ হালি। ওমানের লিমা উপকূলের কাছে হরমুজ প্রণালীর দক্ষিণ অংশে একটি বিস্ফোরণের পর জাহাজটি ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে। ভ্যানগার্ড জানিয়েছে, জাহাজটি সোমালিয়ার বিচ্ছিন্নতাবাদী অঞ্চল সোমালিয়ান্ডের বেরোবেরা বন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতের সাহায্যে গবাদি পশু পরিবহন করছিল। এ সময় জাহাজ একটি সন্দেহভাজন বিস্ফোরণ ঘটে, যা ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার কারণে হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী বিস্ফোরণের পর জাহাজে আগুন ধরে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে নাবিকরা জাহাজ ত্যাগ করতে বাধ্য হন এবং শেষ পর্যন্ত জাহাজটি ডুবে যায়। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ম্যারিটাইম ট্রাফিক জানিয়েছে, MDM আজ আলী ছিল 54 মিটার দীর্ঘ একটি কাঠের ধাও জাহাজ। এই ঘটনার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজটির সব নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে। হামলার ঘটনার রিপোর্ট লেখা পর্যন্ত কোনো পক্ষ দায় স্বীকার করেনি। বিশ্বাসঘাতকদের হুঁশিয়ারি দিল ইরান। কারা সেই বিশ্বাসঘাতক? ইরানের পররাষ্ট্র মন্ত্রক রহস্যময় এক বার্তা দিয়ে সম্ভাব্য বিশ্বাসঘাতকদের সতর্ক করেছে। দেশের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাগাই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সংক্ষিপ্ত বার্তা পোস্ট করেছেন। সেখানে তিনি একটি পুরানো আরবি প্রবাদ উদ্ধৃতি করে লেখেন যে, গোপনে বিশ্বাসঘাতকতা করে সে একদিন প্রকাশ পেয়ে যাবে। বার্তায় কোনো দেশের নাম উল্লেখ না থাকলেও এটি এসেছে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগাজি করা মন্তব্যের পরপরই। সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেন,
যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ইরান বিরোধী হামলার সময় তিনি সংযুক্ত আরব আমিরাতে একটি গোপন সফর করেছিলেন। এই দাবির প্রতিক্রিয়া আরো কাছে বলেন, ইরানের মহান জনগণের বিরুদ্ধে শত্রুতা করা একটি বোকামের কাজ, আর এই কাজ ইসরায়েলের সঙ্গে যোগ সাজস কমার অযোগ্য। তিনি আরো সতর্ক করে বলেন, যারা ইসরায়েলের সঙ্গে মিলেমিশে বিভেদ তৈরির চেষ্টা করবে তাদের জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। তিনি কোন দেশের সরাসরি নাম উল্লেখ করেন। এই মন্তব্যে ধারণা করা হচ্ছে ইরান পরোক্ষভাবে সংযুক্ত আরব আমিরাতকে ইঙ্গিত করেছে। তবে আমিরাত ইতিমধ্যে নেতানিয়াহুর সফরের দাবি সম্পূর্ণ অস্বীকার করেছে। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক স্বচ্ছ এবং আব্রাহাম চুক্তির আওতায় পতিত কোনো গোপন চুক্তির ভিত্তিতে নয়। যুক্তরাষ্ট্র এবং ইরানের বাহিনীর পাল্টাপাল্টি হামলা, আবারও সংঘাত শুরুর শঙ্কা। শান্তি আলোচনা চলার মধ্যে যুক্তরাষ্ট্র এবং ইরানের বাহিনীর মধ্যে হরমুজ প্রণালীতে পাল্টাপাল্টি হামলা চালানো হয়েছে। কয়েক ঘন্টা ব্যাপী উত্তেজনাপূর্ণ সংঘর্ষের পর পরিস্থিতি আবার স্বাভাবিক হয়। এই ঘটনার পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলা হলেও যুদ্ধবিধি এখনো কার্যকর হয়ে রয়েছে। অন্যদিকে ইরানও বলেছে পরিস্থিতি স্থিতিশীল রয়েছে, তবে যে কোনো সময় আবারও সংঘাত শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্র দেওয়ার সর্বশেষ শান্তি প্রস্তাবের বিষয়ে ইরান জানিয়েছে তারা এখনো প্রস্তাবটি পর্যালোচনা করে দেখছে। চূড়ান্ত সিদ্ধান্ত পৌঁছানোর পর তেহরান আনুষ্ঠানিকভাবে জবাব দেবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, তারা শুক্রবারের মধ্যে ইরানের জবাব পর আশা করছেন সেই জবাবের পরবর্তীতে কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হবে। এই নাজুক পরিস্থিতির মধ্যে সৌদি আরব এবং কুয়েত হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র প্রজেক্ট ফ্রিডমে যুক্ত হওয়ার কথা জানিয়েছে। এর অর্থ হলো এই অভিযান পরিচালনার জন্য দেশ দুটি যুক্তরাষ্ট্রকে তাদের আকাশ সীমা এবং সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে রাজি হয়েছে। ইরানের সামরিক বাহিনী দাবি করেছে, যুক্তরাষ্ট্র তাদের একটি তেলবাহী ট্যাঙ্কার এবং একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে। পাশাপাশি ইরানের দ্বীপ অঞ্চল এবং উপকূলীয় এলাকাতে বিমান হামলা হয়েছে। ইরানের খাতাম আল আলামিনিয়া কেন্দ্রীয় সামরিক সদর দপ্তরে এক মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্র তাদের কেশব দ্বীপ, বন্দর খামির এবং সিরিক এলাকা বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। জবাবে ইরান হরমুজ প্রণালীর দেশ অঞ্চল এবং চাবাহার বন্দরের দক্ষিণে অবস্থিত মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে হামলা চালায়। তাদের তথ্য অনুযায়ী ওই পাল্টা হামলায় মার্কিন বাহিনীর উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।